মাদ্রাসা এসএমএস পোর্টালে কিভাবে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ মার্কস ফরমেটিভ ও সামেটিভের এন্ট্রি করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মার্কশিট, সেই এসএমএস মাদ্রাসার যে এসএমএস পোর্টাল, সেই এসএমএস পোর্টাল থেকে আমরা মার্কশিট কিভাবে প্রিন্ট করব সেই সম্পর্কে আজকে আমরা দেখব। তো এর জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের যে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারে। এবার তাহলে ক্রোম ব্রাউজারে আমি চলে এসেছি। ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবো এসএমএস পোর্টাল ফর মাদ্রাসা, এটা লিখে আমি সার্চ দিচ্ছি, দেখি কি আসে। এরকম আসলো, আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। ওই লিঙ্কের মাধ্যমে আমি এই হচ্ছে উইন্ডোটাতে প্রবেশ করলাম। এখানে আমাদের কি চাইছে, স্কুলে ডাইস কোড চাইছে এবং হচ্ছে মানে আমার মাদ্রাসার ডাইস কোড। এখানে তিনটা অপশন আছে, টিচার, মাদ্রাসা, অ্যাডমিনিস্ট্রেটর। অবশ্যই আমরা মাদ্রাসায় ক্লিক করে এখানে ডাইস কোড দিব স্কুলের এবং এখানে পাসওয়ার্ড দিব। তাহলে আমি দিয়ে লগ ইন করছি, আপনারাও করে নিন। আমি ডাইস কোড দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ক্যাপচাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সাইন ইন করে নিচ্ছি। এই মেসেজটা শো করবে, এটা ক্রস চিহ্ন দিয়ে আমি এটাকে হচ্ছে সরিয়ে নিচ্ছি। ওই মেসেজটা সরানোর ফলে এরকম হচ্ছে পৃষ্ঠাটা খুলে গেল। উপরে আপনার মাদ্রাসার নাম লেখা থাকবে, আপনার মাদ্রাসা যে সার্কেলের আন্ডারে অবস্থিত সেটা থাকবে, উত্তর দিনাজপুর, এবং এখানে আপনার ডাইস কোডটা থাকবে। আমি ডাইস কোডটাকে ব্ল্যাক করে রেখে দিয়েছি। এবার যেহেতু আমরা মার্কশিট প্রিন্ট করতে যাচ্ছি, তার জন্য আমরা মার্কশিট সেকশনে আসবো। এখানে অনেকগুলো সেকশন পাবেন আপনি, তো তার মধ্যে আমরা চলে যাব মার্কশিট সিসিই। তো এখানে বর্তমানে আমরা একটাই প্রিন্ট অপশন দেখতে পাচ্ছি, মার্কশিট 2024 প্রিন্ট। কিছুদিনের মধ্যে এখানে আর একটা অপশন চলে আসবে, যেটা এর আগে ছিল, যেটা মার্কশিট 2024 প্রিন্ট বাল্ক প্রিন্ট থাকবে, BULK বাল্ক প্রিন্ট। সেখানে যদি আপনি ক্লিক করেন, একটা ক্লাসের একসাথেই আপনি সমস্ত মার্কশিটগুলো প্রিন্ট করতে পারবেন বা একটা সেকশনের একবারেই প্রিন্ট করতে পারবেন। এখন বর্তমানে সেই অপশনটা তুলে নিয়েছে, কিছুদিনের মধ্যে আবার সেই অপশনটা দিয়ে দিবে। তো এখন আমি হচ্ছে এইটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি মার্কশিট 2024 প্রিন্ট। এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি, দেখি কি আসে। এখানে ক্লিক করার ফলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে মিডিয়ামটা আছে, আপনি কোন ক্লাসের হচ্ছে মার্কশিট প্রিন্ট করতে চাইছেন সেই ক্লাসের সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আমি ক্লাস 5। আপনি কোন সেকশন, এখানে থেকে সেকশনটা চুজ করে নেবেন। সাপোজ আমি এ সেকশন দিলাম। এবারে আপনি এখানে সার্চ বাটনটা ক্লিক করবেন, এটা একটু সরিয়ে নিয়ে সার্চ বাটনটা ক্লিক করলেই আপনার হচ্ছে শো করবে ছাত্রছাত্রীদের নাম এবং মার্কশিটের অপশনগুলো শো করবে। তাহলে আমি হচ্ছে সার্চ বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। সার্চ বাটনটা ক্লিক করার ফলে এরকম চলে আসলো আমার। দেখেন এখানে হচ্ছে মিডিয়াম বেঙ্গলি ক্লাস 5 সেকশন এর সমস্ত বাচ্চাদের নাম চলে এসেছে। আপনি যদি সমস্ত বাচ্চাদের ওই সেকশনের নাম দেখতে পান, তাহলে এখানে বর্তমানে শো হচ্ছে বর্তমানে 10টা, আপনি 25টা করতে পারেন, 50টা করতে পারেন, 100টা করতে পারেন। আপনি সাপোজ আমি এখানে 100টা করে নিলাম, করে হচ্ছে তাহলে আমার যেহেতু হচ্ছে এ সেকশনে হচ্ছে বাচ্চার সংখ্যা আছে 11টা, তাই 11টাই শো হয়েছে। এবার যদি আপনি মার্কশিটটা দেখতে চান, তাহলে এই অপশনে ক্লিক করবেন প্রিভিউ, মানে মার্কশিটটা প্রিন্ট কেমন আসবে এখান থেকে দেখতে পারেন। তাহলে এখান থেকে আমি হচ্ছে ক্লিক করে একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তাহলে প্রিভিউ অপশনটা ক্লিক করার ফলে এরকম মার্কশিটটা চলে আসবে। আপনার উপরে মাদ্রাসার নাম থাকবে, তারপরে আপনার ডাইস কোড থাকবে, তারপর টাইপটা থাকবে কো এডুকেশনাল না কেমন কি সেটা থাকবে, তারপরে আপনার সার্কেল নেম থাকবে, এখানে ডিস্ট্রিক্ট নেম থাকবে, ইমেল আপনার মাদ্রাসার ইমেল আইডিটা থাকবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের। আপনার যদি এই তথ্যগুলো ভুল থাকে, ডাইস কোড বা ইমেল বা হচ্ছে মোবাইল নাম্বার ভুল থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার যে সার্কেলের আন্ডারে অবস্থিত আপনার এসআইয়ের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, তাহলে এগুলা সব কারেকশন করে নিতে পারবেন। এগুলো সব এসআইয়ের এন্ডে আছে, সেখান থেকে আপনি কারেকশন করে নেবেন। এখানে কি আছে আমি এগুলোকে ঢেকে রেখেছি। স্টুডেন্ট নেম আছে, মাদার নেম, ফাদার নেম, গার্জেন নেম এবং স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি বলতে বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি সেটা আছে। তাহলে মার্কশিটটা দেখতে ঠিক হুবহু এই রকমই হচ্ছে আসবে। তাহলে আপনি হচ্ছে এটা পরিষ্কারভাবে দেখে নিতে পারেন। আপনাদের একটু আরও নিচে দেখাই ইন্ডিকেটারগুলো কেমন আছে, অর্থাৎ বলতে চাইছে যে ফরমেটিভ, সামেটিভ সব কিছুই আছে। নিচে আরও কী আছে অপশনগুলো আমরা একটু দেখে নেই। তাহলে নিচে এরকম হচ্ছে আসলো টোটাল রেজাল্ট, প্রমোটেড নাকি, গ্র্যান্ড টোটাল আছে, পার্সেন্টেজ আছে, ওভারঅল গ্রেড আছে। তারপরে নিচে কতগুলো জিনিস রয়েছে, এখানে গার্জেন সিগনেচার করবে, এখানে ক্লাস টিচার সিগনেচার করবে, এখানে হচ্ছে হেড অফ দ্য মাদ্রাসা, হোম বলতে এখানে হেড অফ দ্য মাদ্রাসা সিগনেচার করবে। তাহলে এই ছিল আমাদের প্রিন্ট প্রিভিউটা। এবার আমরা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে। তাহলে এই অপশন বাটনে অ্যাকশন যে বাটনটা, এখানে দুটো অপশন ছিল, একটা হচ্ছে প্রিভিউ আর একটা হচ্ছে এটাতে প্রিন্ট। তাহলে এটা আমি হচ্ছে ক্লিক করছি, কি আসছে আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে নিচ্ছি। প্রিন্ট অপশনটা ক্লিক করার পর এরকম চলে আসলো। আপনি জাস্ট এখানে খালি প্রিন্ট অপশন দাবাবেন, তাহলে আপনার মার্কশিটটা প্রিন্ট হয়ে যাবে। এবার কথা হচ্ছে আপনি কি তাহলে এভাবে একটা একটা করে প্রিন্ট করতে থাকবেন? না, একটা একটা করে প্রিন্ট করতে
পিন করার দরকার নেই। কিভাবে পিন করবেন সেটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। আমি তাহলে একটু ব্যাক পৃষ্ঠায় চলে যাচ্ছি, এটা ক্রস করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে ক্যান্সেল করলাম। আমি প্রথমে বলেছিলাম যে মার্কশিট 2024 প্রিন্ট, এখানে আর একটা অপশন চলে আসবে যেটাতে লেখা থাকবে মার্কশিট 2024 বাল্ক প্রিন্ট। সেখান থেকে আপনি একটা এ সেকশনের যদি হচ্ছে করেন, এখানে সিলেক্ট করেন, তাহলে এ সেকশনের টোটালটা একবারে প্রিন্ট হবে, টোটালটা মার্কশিটটা একবারে দেখাবে। এই অপশনটা ছিল, তুলে নিয়েছে, আবার দিয়ে দিবে। একইভাবে জাস্ট খালি আপনি এখানে সেকশনটা চেঞ্জ করবেন, হচ্ছে যখন বি করবেন তাহলে ওই বাল্ক প্রিন্ট করলে আপনি টোটাল বি সেকশনের মার্কশিট একবারে প্রিন্ট করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, 2-4 দিনের মধ্যেই সেই অপশনটা চলে আসবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।